আসসালামু আলাইকুম। চতুর্পাশে ছিল নদী, নদীতে পানি থই থই করছে, আর চারিপাশে ছিল ঘন বনজঙ্গল। সেই জঙ্গলের কাছেই ছিল একজন রাখালের বাড়ি, নামটি তার দুলু মিয়া। তার একটি সুন্দর শখের সাদা গরু ছিল, গরুটির নাম ছিল মতি। তাকে সে সারাদিন অনেক আদর করতেন আর যত্ন করে ঘাস খাওয়াতেন। এই হলো আমাদের গল্পের দুলু মিয়া। সারাদিন তার কাজ ছিল গরুকে ঘাস খাওয়ানো ও গরুর যত্ন করা। এভাবেই চলছিল দুলু মিয়ার জীবন। তার শখের গরুটি ছিল একদম সাদা রঙের। তারপর দুলু মিয়া গরুকে বললেন, শোন মতি, তুই হলো আমার অনেক আদরের একটি গরু। তোকে ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না। সারাদিন শুধু আমি তোর কথাই ভাবি, কিভাবে তোর যত্ন করতে পারি আর কিভাবে তোকে ভালো ভালো খাবার দিতে পারি। চল, তোকে নিয়ে আজকে মাঠে যাব। মাঠে ছেড়ে দিলে তুই সেখানে অনেক ধরনের ঘাস খেয়ে পেট ভরে আসবি। এটি হলো তার একমাত্র মেয়ে, নামটি তার বৃষ্টি। সে সারাদিন বাবার সাথেই থাকতো। বাবা, বাবা। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? বাবা, আমিও তোমার সাথে মাঠে যেতে চাই মতিকে নিয়ে। না মা, তোর যেতে হবে না, আমি মতিকে নিয়ে ঘুরে আসব আর মাঠে তাকে খাইয়ে নিয়ে আসব। বৃষ্টি বলল, বাবা, আমারও তো তোমাদের সাথে যেতে ইচ্ছে করে। না মা, আজকে আকাশে অনেক মেঘ করেছে, আমি একাই যাব মতিকে নিয়ে মাঠে, তুই বরং বাড়িতে থাক। তারপর দুলু মিয়া চলল মতিকে নিয়ে মাঠের দিকে। বাড়ির পশ্চিম দিকে ছিল সেই বড় জঙ্গল। সে জঙ্গলের পাশেই বড় একটি বটগাছের ছায়ায় বসেছিল, আর অন্যদিকেই মতি মাঠের মধ্যে ঘাস খাচ্ছিল। আর সে ঘাস খেতে খেতে একসময় বেশি ঘাসের জন্য জঙ্গলের মধ্যে চলে আসে। সে রাস্তাটি হারিয়ে ফেলে। তারপর দেখি যে আকাশের মধ্যে ঘন কালো মেঘ ভর করেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর সাথে অনেক বড় বড় বজ্রপাতও পড়ে। গরুটি অনেক ভয় পায়। এদিকে দুলু মিয়ার হঠাৎ ঘুম ভাঙলে সে পিছন ফিরে দেখে গরুটি আর সেই জায়গায় নেই। মতি একটি জঙ্গলের মধ্যে গুহার কাছে আশ্রয় নেয়। সে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকে পড়ে, আর দুলু মিয়াও অনেক হতাশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে দুলু মিয়া জঙ্গলের একদম মাঝখানে ঢুকে পড়েছে। সে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও তার গরু মতিকে খুঁজতে বের হয়ে গেছে। একটু পরে সে ডেকে বলে, মতি, মতি, আমার মতি, তুই কোথায়? তোকে যে আমি দেখতে পাচ্ছি না। তারপরে সে হতাশ মনে জঙ্গল থেকে বাড়িতে চলে আসে। তার মনটি অনেক খারাপ হয়ে যায়। সে ভারী মনে বাড়িতে এসে বসে। পরের দিন সুন্দর সকাল হয়, পাখিরা গাছে গাছে উড়ে বেড়ায়, আকাশে সূর্য ওঠে। আর এদিকেও মতি সেই গুহা থেকে বের হয়ে আবারও জঙ্গলে ফিরে আসে। সে জঙ্গলের এদিকে ওদিকে হাঁটতে থাকে, কিন্তু বাড়ি ফেরার রাস্তা খুঁজে পায় না। সে একটি হরিণকে দেখতে পায়, তার দিকেই এগিয়ে আসছে। হরিণ সারাদিন জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। গরু তখন হরিণটিকে বলে, শোনো ভাই হরিণ, আমার নাম হচ্ছে মতি। আমি আমার বাড়ি ফেরার রাস্তাটি হারিয়ে ফেলেছি, আমাকে একটু সাহায্য করবে? তখন হরিণটি বলে ওঠে, আমি তো তোমার বাড়ি ফেরার রাস্তা চিনি না, তুমি বরং ওই সামনে বসে আছে একটি ঈগল পাখি, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে সব জায়গায় ঘুরে বেড়ায়। একটু পরে মতি সেই ঈগল পাখির কাছে গিয়ে পৌঁছায় আর বলতে থাকে, ঈগল ভাই, ঈগল ভাই,
আমার নামটি হচ্ছে মতি। আমি জঙ্গলের মধ্যে বৃষ্টির মাঝে আমি আমার বাড়ি হারিয়ে ফেলেছি। তখন ঈগল বলে, আমি তো তোমার বাড়ি চিনি না, আমি তো গ্রামের উপর দিয়ে ঘুরে বেড়াই, তুমি বরং সামনে কচ্ছপকে জিজ্ঞাসা করো। তাই সে আবার কচ্ছপকে খুঁজে পাওয়ার জন্য আরও জঙ্গলের মাঝে যেতে লাগে। কিছুক্ষণের মধ্যে সেই নদীর কাছের সেই কচ্ছপের বাড়িতেও সে চলে আসে, আর সে কচ্ছপকেও দেখতে পায়। কচ্ছপটিও একভাবে গরুটির দিকে তাকিয়ে থাকে। তখনই গরু বলে ওঠে, আমার নাম মতি, আমাকে একটু সাহায্য করো। তখন কচ্ছপটি বলে, তুমি এই বাঁশবাগান সোজা চলে যাবে, এই ঝোপঝাড় পার হলেই তোমার বাড়ি। তখন মতি বলে, কচ্ছপ ভাই, তুমি আমাকে বাঁচালে। তারপরেই মতি রাত হয়ে যায়। জঙ্গলের ঝোপঝাড়, জঙ্গলের বাঁশঝাড় এবং জঙ্গলের বিভিন্ন আনাচে কানাচে দিয়ে যেতে লাগে। রাতের চাঁদটিও মতিকে পথ দেখাতে সাহায্য করে। মতি সেই চাঁদের আলোয় ধরে বিভিন্ন পুকুর, বিভিন্ন আনাচে কানাচে পার হয়ে চলে যেতে লাগে নিজের বাড়ির দিকে। মনে ছিল এক অদ্ভুত আনন্দ। অন্যদিকে দুলু মিয়া ও তার মেয়ে অঝরে কান্না করতে থাকে। দুলু মিয়া বলে, মতি ছিল আমার একমাত্র জীবিকা নির্বাহের উপায়, তাকেও হারিয়ে ফেলেছি। পরের দিন সকাল হয়, পাখিরা উড়তে থাকে। মতির সারা শরীরে কাদা লেগে আছে, বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, তবুও মতির মনে ছিল বাড়ি ফেরার এক অদ্ভুত আনন্দ। সে আবারও তার মালিকের কাছে ফিরে এসেছে। তাকে আসতে দেখে দুলু মিয়া ও তার মেয়ে অনেক খুশি হয়ে মতির দিকে এগিয়ে আসে। তাদের চোখে ছিল এক অদ্ভুত শান্তি। দুলু মিয়া কান্নাজড়িত কণ্ঠায় বলে, মতি, তুই তো আমার সব, তোকে আমি আর হারাতে দেব না। হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।